সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব Xiaomi Redmi 12 এর দাম কত 16,499 টাকা। এই বাজেটে এই ফোনটি কেমন পারফর্ম করে তা আমরা দেখব। তবে কিছু বিষয় নিয়ে আমি কিছুটা হতাশ, ভিডিওর শেষে তা বিস্তারিত বলবো। চলো শুরু করি। বক্সের ভেতর কি আছে? এই হলো Xiaomi Redmi 12 এর বক্স। এর মধ্যে পাচ্ছি Xiaomi Redmi 12 ফোনটি, একটি 18 ওয়াট ফাস্ট চার্জার, টাইপ সি চার্জিং কেবল, কিছু ডকুমেন্টেশন। দুঃখজনকভাবে এখানে কোনো হেডফোন নেই, যা এই বাজেটে এখন খুবই সাধারণ। এখন চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখি। ফোনটির ডিজাইন সত্যি চমৎকার। পিছনে গ্লাস ফিনিশিং ফোনটিকে প্রিমিয়াম ফিল দেয়। সামনের 6.79 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, যা এই দামে খুবই ভালো। তবে এখানে অ্যামোলেড প্যানেল থাকলে আরেকটু ভালো হতো। এই ফোনের 3টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। 128GB স্টোরেজে 4GB র্যাম, 128GB স্টোরেজ 8GB র্যাম, 256GB স্টোরেজ 8GB র্যাম। যারা হালকা ব্যবহার করেন তাদের জন্য 4GB র্যাম ভেরিয়েন্টই যথেষ্ট। তবে যারা গেমিং বা মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য 8GB র্যামের ভেরিয়েন্ট সেরা। স্টোরেজ অপশনে মাইক্রোএসডি কার্ড সাপোর্টও রয়েছে, যা একটি প্লাস পয়েন্ট। এটিতে রয়েছে MediaTek Helio G88 চিপসেট দিয়ে ডেইলি টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং ছোটোখাটো গেমিংয়ের জন্য ফোনটি যথেষ্ট ভালো। তবে ভারী গেমিং বা দীর্ঘক্ষণ ভিডিও দেখলে এটি গরম হতে শুরু করে। আমি 20 থেকে 30 মিনিট ভিডিও দেখার পর ফোনটি গরম হয়ে যেতে দেখেছি। যারা দীর্ঘ সময় ধরে গেম খেলতে চান তাদের জন্য এটি একটি বিরাট সমস্যা হতে পারে। ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা দিনের আলোতে ভালো ছবি তোলে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট শটের জন্য ব্যবহৃত হয়। সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, যা এই বাজেটে মানানসই। তবে ভিডিও রেকর্ডিং মাত্র 1080 পিক্সেল 30 FPS পর্যন্ত। যারা 4K ভিডিও চান তাদের জন্য এটি একটি বিরাট হতাশাজনক। ফোনটিতে 5000 mAh লি পলিমার ব্যাটারি রয়েছে, যা একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। 18 ওয়াট ফাস্ট চার্জিং থাকলেও সম্পূর্ণ চার্জ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ব্যাটারির পারফরমেন্স ভালো হলেও দ্রুত চার্জিংয়ের দিক থেকে ফোনটি একটু স্লো। এখন আসি ফোনটির সুবিধা এবং অসুবিধার কথা। এই ফোনটিতে সুবিধাগুলো হলো বড় এবং সুন্দর ডিসপ্লে রয়েছে, ভালো ব্যাটারি লাইফ রয়েছে, প্রিমিয়াম ডিজাইন, ক্যামেরা মোটামুটি ভালো। আর অসুবিধাগুলো হলো গরম হওয়ার সমস্যা, 5G সাপোর্ট নেই, চার্জিং স্পিড আরেকটু ভালো হতে পারত। সাধারণ ব্যবহারের জন্য এটি ভালো একটি ফোন, তবে গেমিং বা দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এটি পারফেক্ট নয়। ফোনটি যারা দৈনন্দিন কাজে ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি ভালো অপশন, কিন্তু যারা হেভি ইউজার বা গেমার তাদের জন্য এটি হতাশা হতে পারে। আপনারা এই ফোন সম্পর্কে কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না।